চলো খাওয়া খাওয়াই পরে আগে দেখবো। আগের দিন শিখেছিলাম কি শুড, ঠিক আছে, শুড। আজকে শিখবো ভালো করে। এদিকে দেখ। আগের দিন শিখেছিলাম কি শুড, এটা শিখেছিলাম কি ডু ভার্বের। খাওয়া যাবে না জল টল কিছু, এখন কাজ করো তারপর জল খাওয়া। শুডের ডু ভার্বের ব্যবহার, বি ভার্বের ব্যবহার শিখেছিলাম, মানে একটা ভার্বকে দুরকম ভাবে শিখেছিলাম। ডু ভার্বে কিভাবে অ্যাপ্লাই করবো, বি ভার্বে কিভাবে অ্যাপ্লাই করবো। আর ধরো কথা কথা শিখবো, আর ধরো মনে করো সহজ একটা হয়তো মাস্ট শিখবো, কি মাস্ট। তাহলে যদি মাস্টটাকে ব্যবহার করি, আর এদিকে মাস্ট বি, এই যখন শুধু মাস্ট ব্যবহার করছি তখন কি হচ্ছে এটাকে, এখন ডু ভার্বের হচ্ছে, কি হচ্ছে এটাকে ডু ভার্বের হচ্ছে, ডু ভার্বের মানে অ্যাকশন ভার্বের কাজ হচ্ছে। আর যখন মাস্ট বি লিখছি তখন কি হচ্ছে, এটা যখন মাস্ট বি লিখছি কি হচ্ছে, এটা বি ভার্বের হচ্ছে, কি এটা বি ভার্বের হচ্ছে, কি এটা বি ভার্বের। বাংলার কনসেপ্ট দুরকম ভাবে শিখতে হবে, বাক্য গঠন দুরকম শিখতে হবে। কি শিখতে পারি এখানে মাথায় রাখতে হবে, যখন আমরা এখানে একটা গঠন তৈরি করবো মনে মনে, কিন্তু গঠন তৈরি করবো মানে এখানে মনে রাখতে হবে সাবজেক্ট তো হবে, সঙ্গে কি হবে মাস্ট হবে, তারপরে যেটা হবে V1 বসবে, কি বসবে এখানে V1। তারপরে একটা কি থাকতে পারে এখানে, একটা অবজেক্ট তো অবশ্যই হবে, অবজেক্ট। এর সঙ্গে এখানে কি হবে, এখানে করা বোঝাবে, কি এখানে যাই করি এটা কি হবে করা বোঝাবে, করা মানে অ্যাকশন হলো। কিন্তু এখানে দেখো গঠনটা যদি দেখি আমরা, সাবজেক্ট প্লাস এটা বি ভার্ব হবে, কি হবে এটা বি ভার্ব। এই বি ভার্ব যদি দেখি, বি ভার্বের মধ্যে কি কি আসতে পারে, এখানে হতে পারে এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে। আবার যদি কন্টিনিউয়াস টেন্স করে থাকি তাহলে কি হবে, এখানে এর সঙ্গে এক্সট্রা একটা বিং যোগ হয়ে যাবে, কি হবে একটা বিং যোগ হয়ে যাবে। এখানে ওয়াজ হতে পারে, কিন্তু আমরা লিখবো এখানে কি, এখানে ব্যবহার করবো কি, এখানে আমরা ব্যবহার করবো মাস্ট। তাহলে আমরা এইভাবে কাজ করবো না, এখানে কি যোগ করতে হবে, এখানে মাথায় রাখতে হবে মাস্ট দিয়ে কাজ করছে, মানে এখানে মাথায় রাখতে হবে মাস্ট বি, এমইউএসটি মাস্ট বি। এবার মাস্ট বি যদি করি, ভালো করে শোনো, মাস্ট বি যদি ব্যবহার করি, তারপরে যেটা লিখবো, এর পরে যেটা লিখতে হবে মাথায় রাখতে হবে, সেটা অবশ্যই হয় করতে হবে V3 অথবা হতে হবে অ্যাডজেক্টিভ, হয় হতে হবে V3 অথবা হতে হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে যাই লিখি না কেন, এইখানে বাকি অংশে আমার যাই লিখি না কেন শুরু হবে কি দিয়ে, শুরু হবে প্রিপোজিশন দিয়ে, প্রিপোজিশন দিয়ে। যা হবে কি হবে, শুরু হবে প্রিপোজিশন দিয়ে শুরু হবে। তাহলে এর সঙ্গে পার্থক্যটা বোঝা গেল, কি বললাম এখানে। আর এখানে যা হবে কি হবে, এখানে এখানে মানে হবে হওয়া, হওয়া, এখানে মানে হবে হওয়া, মানে বি অথবা বিং অথবা বিন, এই যাই হোক না কেন মানে হতে হবে হওয়া। এই কনসেপ্ট গুলো কি রাখতে হবে, কখন করা বোঝাচ্ছি, কখন হওয়া বোঝাচ্ছি, ঠিক আছে। আমরা মনে রাখতে হবে যতগুলো প্রসেসিং আমরা করি পরীক্ষার ক্ষেত্রে, প্রসেসিং রাইটিং, তাই না, অফ ফ্লো চার্ট রাইটিং, অথবা কি বলবো এখানে প্রিপারেশন, সমস্ত কিছু এই ফর্মুলায় কাজ করতে হবে। এই ফর্মুলায় থাকলে আমাকে এই ফর্মুলায় করে নিতে হবে। শিখবো টেন্স রাইটিং স্কিলে কিভাবে জাম্প করতে হয় সেটা শিখবো আমরা এখান থেকে। বর্তমানে কি বললাম, অর্থাৎ আমার একটা জিনিস শিখেছিলাম যে প্রসেসিং করতে গেলে নাকি এম ইজ আর এইগুলো ব্যবহার করতে হয়, বা তাই তো ব্যবহার করতে হয় করে বাক্যটাকে প্যাসিভ ভয়েসে লিখতে হয়। আরে আমরা সেই বাক্য, যে একটা বাক্য তো আমরা যদি মাস দিয়ে বলি ডু ভার্বে, সেই বাক্যটা তো বি ভার্বে রূপান্তর করতে মাস্ট বি দিয়ে, তাই না। তাহলে প্রসেসিং এর ক্ষেত্রে আমরা মাস্ট বিও ব্যবহার করতে পারি, লিখতে পারি। কিন্তু আমরা যেহেতু অ্যাপ্লাই বেশি করি না, কারণ আমরা ইংরাজিতে খুব পাকা, তো
তাই আমরা কাঁচা কাঁচা বাক্য লিখতে চাই না, তাই একটা প্রসেস ফলো করে আমরা চলে যাই। সে কারণে এটা বাক্য দেখো বলছি এখানে, সে অঙ্ক করে, সরি ভুল বলছি, সে অবশ্যই অঙ্ক করে। সে অবশ্যই অঙ্ক করে, তাহলে হি মাস্ট সলভ ম্যাথ। হি মাস্ট সলভ ম্যাথ। প্রশ্ন দেখে এখানে, এখানে করে বা করবে, এখানে যদি কখনো করে না বলে করবেও বলি, করবে, তাহলে তাও বোঝাবে। তার মানে কি বোঝাচ্ছি, মাস দিয়ে আমরা প্রেজেন্টেও মানে প্রকাশ করে দিতে পারছি, মাস দিয়ে ফিউচারের মানে প্রকাশ করে দিতে পারছি। কথা কি বললাম? তাহলে একটা মোডাল ভার্ব মাস্ট, যার অর্থ প্রেজেন্টের কাজটাকে বোঝায়, আবার ভবিষ্যতের কাজটাকে বোঝায়। আর অবশ্যই যে কাজটা এখনই করলে অবশ্যই হবে, ভবিষ্যতে করলে সেটা অবশ্যই সেটা হবে, ঠিক না? তার মানে এর মধ্যে কি আছে, গ্যারান্টি আছে তার মনের মধ্যে, ঠিক কিনা বলো? ঠিক না থাকলে মাস আমরা ব্যবহার করতাম না, গ্যারান্টি না থাকলে মাস ব্যবহার আমরা করতাম না। তার মানে যখন গ্যারান্টি থাকে বাক্যের মধ্যে, কোনো বাক্য গ্যারান্টিতে বলবো, সিওরিটিতে বলবো, তখন সেই বাক্যে মাস অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক আছে কি বললাম? কিন্তু এই বাক্যে এইটাকে যদি আমরা বি ভার্বে রূপান্তর করি, কি হবে? কে বলো? অবশ্যই অঙ্ক করা হয় অথবা হবে। অবশ্যই অঙ্ক করা হয়। এখানে কি করা হয়? অঙ্ক করা হয়। অবশ্যই এখানে অঙ্ক করা হয়, ঠিক কিনা? তাহলে কি হবে? মাস্ট হবে ম্যাথ মাস্ট বি সলভড। ম্যাথ মাস্ট বি সলভড। অর্থাৎ এইখানে একটা জিনিস দেখে রাখো, এই জায়গাটায় কিছু বলি বা না বলি একটা জিনিস উজ্জ থাকে, কি থাকে? বাই হিম। তাহলে ম্যাথ মাস্ট বি সলভ বাই হিম। যখন আমরা এই ঘরে লিখবো বাই হিম, টাই এই যেগুলো হয় বাই মি, এগুলো না লিখলেও চলে, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। মনে থাকবে কি বললাম? অর্থাৎ বি ভার্বের এই যে কাজটা যখন করা হয়, আমরা এবার রাইট স্কেলের দিকে যখন কাজ করবো, আমরা পয়সা যখন লিখি সাম ম্যাঙ্গোজ আর বট ফ্রম মার্কেট বাই দা মালিক, বাই দা ওনার, বলি কখনো? বলি না। তাহলে এই প্যাসিভ ভয়েস যখন কাজ করব, মনে রাখবো এটাকে প্যাসিভ ভয়েস বলতে হয়। এটাকে অ্যাকচুয়ালি কি বলে? প্যাসিভ ভয়েস। এটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। তাহলে মাস জানতে গেলে আমাকে কি করতে হবে? মাস বি জানতে হবে আমাকে। মানে এই বাক্যটাকে আমরা এখন এইভাবে রূপান্তর করবো, তাহলে আমার এই প্রসেসে আনতে হবে। আরেকটা করো দেখো, তারা অবশ্যই আমাকে ডাকবে। তারা অবশ্যই আমাকে ডাকবে। তাহলে তারা অবশ্যই, তারা ইংরেজি কি? দে মাস্ট কল, কি হবে? ইডি হবে। কেন হবে না? ভি1 তো ব্যবহার করতে হবে না এখানে, ঠিক না? দে মাস্ট কল মি, তারা অবশ্যই আমাকে ডাকবে। এই বাক্য যখন এখানে বলবে কি হবে? আমাকে অবশ্যই ডাকা হবে। কি হবে? আমাকে অবশ্যই ডাকা হবে, অথবা অবশ্যই আমাকে ডাকা হবে। অবশ্যই আমাকে ডাকা হবে। আমাকে অবশ্যই ডাকা হবে। তাহলে কি হবে? দেখো,
আই মাস্ট বি কল্ড, আই মাস্ট বি কল্ড, এখানে ইডি, বুঝা গেল কি বললাম? আই মাস্ট বি কল্ড, বাই দেম লিখলে কি হতো, ভয়েস চেঞ্জ হয়ে যেত, ঠিক না? কিন্তু আমরা বাই দেম দিয়ে কখনো কোনো বাংলা বাক্য কখনো আমাকে অবশ্যই দেখা হবে তাদের দ্বারা বলি, কখনো বলি না আমরা। তাহলে আমরা বাক্যগুলো কিন্তু সবসময় আমরা দুভাবে কখনো কথা বলি না, বিভাবে বলি। কিন্তু বিভাবে যখন কথা বলি আমরা, বিভাবে যখন লিখি আমরা, দুটো সেন্স ক্লিয়ার থাকলে রাইটিং স্কিল বেশি নয়। ক্লাস যাতে বলে একটা ভাই ঋষিতা বলে একটা মেয়ে পড়তে আসতো, এখানে এসেছিল, কেউ দেখেছিলি? হ্যাঁ, ওদের এখন শেখাচ্ছি এটা বি ভার্বের এই টেন্স থেকে এই টেন্স দুটো টেন্স শেখানো হয়েছে। এখন বাক্যগুলো কি করেছি, এর সঙ্গে যুক্ত করে বাক্যকে বড় করতে হবে। কিন্তু একটা করে ইনফিনিটিভ যুক্ত করে, টু যুক্ত করে বাক্য বড় করবো। কালকে কাজ দিয়ে এসেছি, এটা 50, এটা 50 কি কাজ দিয়ে এসেছি, কি হবে? 6 মাস ওদের কাজ দিয়েছি, ওরা রেখেছি টার্গেট রেখে 2 মাস। 2 মাস পরে ওদের আর রাইটিং স্কিল শিখতে হবে না, মুখস্থ করতে হবে, তারা নিজেরাই বানাবে। টেস্ট শেখানো আছে, নিজেরাই বানাবে। কারণ এর সঙ্গে আমরা শিখবো একটা করে, যদি আমরা এই বাক্যের সঙ্গে একটা করে বাক্য শিখে নিতাম, জয়েনিং দিয়ে শিখে নিতাম, দুটো বাক্যকে যেমন টেন্স একসঙ্গে যুক্ত করে করি আমরা, তাহলে ভিডিওগুলো লক হবে, দেখতে হয় মনে হয় বাঁচার মনে হবে, তা নয়। কিন্তু প্রশ্নের জায়গাটাই, শিখার জায়গাটা যদি একদম ক্লিয়ার থাকে, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু পরিবারটি শিখতে পারি আমরা, ঠিক কিনা বলো? রাইটিং স্কিলের জায়গাটা অনেক ছেলে মেয়ে রাইটিং স্কিল টেন্স জানে, 12খানা টেন্স শিখে আসছে, এ করে আসছে, ও করে আসছে, অথচ সেই ছেলেটার বা মেয়েটার মুখে যদি মনে হবে যেন ব্ল্যাক টেকও মেরে রেখেছে, প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, এবং হাতে যেন মনে হচ্ছে পাথর চাপি লেগেছে, লিখতেও পারে না। কারণ একটাই, তার ফ্রি হ্যান্ড কনসেপ্টটা তার মধ্যে নাই, ঠিক কিনা? কনসেপ্ট নাই। এবার তুমি মনে রাখতে হবে, যখনই বাক্য লিখবে মনে রাখবে, এইখানে তোমাকে প্র্যাকটিস করতে হবে 40 রকম, এইখানে প্র্যাকটিস করতে হবে 40 রকম। তাহলে জীবনে এর কখনো সমস্যা তোমার দেখা দেবে না। কিরকম? শুনছিস? যেমন ধরো, সে অবশ্যই অঙ্ক করে, সে অবশ্যই অঙ্ক করে না, সে কি অবশ্যই অঙ্ক করে, সে কি অবশ্যই অঙ্ক করে না, সত্যি সে অবশ্যই অঙ্ক করে, সত্যি সে অবশ্যই অঙ্ক করে না, কি আশ্চর্য, সে অবশ্যই অঙ্ক করে, কি আশ্চর্য, সে অবশ্যই অঙ্ক করে না, করে গেলাম। এবারে আবার বললাম, কে অবশ্যই অঙ্ক করে, কে অবশ্যই অঙ্ক করে না, কেন সে অবশ্যই অঙ্ক করে, কেন সে অবশ্যই অঙ্ক করে না, কিভাবে সে অবশ্যই অঙ্ক করে, কিভাবে সে অবশ্যই অঙ্ক করে না, কোথায় সে অবশ্যই অঙ্ক করে, কখন সে অবশ্যই অঙ্ক করে। এই যে বাক্যগুলোকে প্যাটার্ন করে ভাগ করা 40 রকম দেখিয়েছি আমরা। এই 40টা যদি প্র্যাকটিস করে থাকি, যদি কনসেপ্ট মাথায় ক্লিয়ার থাকে, যখন যে প্রশ্ন দিক, যে কনসেপ্ট থাক না কেন, সঙ্গে সঙ্গে ঠোঁটের আগায় কিন্তু সেই গঠন চলে আসবে, সঙ্গে সঙ্গে আমার তার উত্তর দিতে পারবো। হ্যাঁ কিনা বলো? তাহলে এর সঙ্গে খালি একটা করে শিখতে হবে, কি করে বাক্য বড় করতে গেলে এর সঙ্গে একটা করে ইনফিনিটিভ লাগাবো, এখানে একটা করে ইনফিনিটিভ লাগাবো। কিরকম দেখো, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। ধরো এই বাক্যটাই লিখছি আমরা, এই বাক্যটা ধরো, এখান থেকে আমি প্রতিটা বাক্য মুছে দিলাম, ভালো করে বোঝো। কিন্তু এখানে এই বাক্যটাকে বড় করছি আমরা, বাক্য কনসেপ্ট এক, কিন্তু বাক্যটাকে বড় করতে হবে। কিভাবে করবো? সে অবশ্যই অঙ্ক করবে, সে অবশ্যই অঙ্ক করবে, পাস করার জন্য দাঁড়িয়ে, সে অবশ্যই অঙ্ক করবে, কি করার জন্য? তাহলে উদ্দেশ্যটা কি? পাস করা। উদ্দেশ্য মানেই টু, জন্য মানেই টু, আর কি উদ্দেশ্য? পাস করা, টু পাস, PASS। আরে দাগ পড়ে না কেন? PASS, টু পাস। কি পাস করবে? কি পাস করবে? ওই পরীক্ষাটা পাস করবে, তাহলে এক্সাম, EXAM। দেখো বাক্য বড় হচ্ছে, তাই না? এবার মাথায় রাখবে, এরপরে যত কিছু ব্যবহার করি না কেন, এক একটা প্রিপোজিশন যুক্ত হয়ে ব্যবহার হবে। এই বছর, ইন দিস ইয়ার, এই পরীক্ষায়, ইন দিস এক্সামিনেশন। বুঝা গেল কি বললাম? যা হবে সব একটা প্রিপোজিশন যুক্ত হয়ে যাবে।
অবশ্যই অঙ্ক করা হয়, ভালো করে দেখবি, অবশ্যই অঙ্ক করা হয় কি করার জন্য, এখানে বললাম পাস করার জন্য অঙ্ক করা হয়, এখানে দেখো পাস করার জন্য, পাস করার জন্য, তাহলে এখানে কি করতাম, ম্যাথ মাস্ট বি সলভ, পাস করার জন্য, টু পাস দা এক্সাম। তাহলে আমরা যদি দুটো কনসেপ্ট ক্লিয়ার থাকে, টু পাস দা এক্সাম হলো, তাহলে দেখো দুটো কনসেপ্ট ক্লিয়ার যদি থাকে, বাক্য তো আমাদের এমনি বড় হবে, হবে কি না, বড় হবে। আবার যদি এখানে বলি, দেখো যেখানে বলেছিলাম সে অবশ্যই আমাকে ডাকবে, সে অবশ্যই আমাকে ডাকবে, তাহলে এখানে বললাম যে সে অবশ্যই আমাকে ডাকবে সিনেমা দেখতে যাওয়ার জন্য, বলতে পারি আমরা, ঠিক কিনা বলো? তাহলে দেখো এখানে ভালো করে বুঝবে, আমি জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করছি, কিছু না, সে অবশ্যই আমাকে ডাকবে, এটুকু হলো প্রধান একটা বাক্য, এখানে কোনো কিছু নেই, এটা সেন্টেন্স। এবার বাক্যের উদ্দেশ্য কি করার জন্য, সিনেমা দেখতে যাওয়ার জন্য, ভালো করে দেখ এখানে অল্প দেখিস একটু, সে অবশ্যই আমাকে ডাকবে, মনে রাখতে হবে বাক্যটাকে, যদি আমার বাক্যটাকে ভাঙা শিখতে হবে, এই বাক্যের মধ্যে দুটো কাজ করতে হবে, প্রথম বাক্যে মানতে হবে কর্তা কে কর্ম কে আছে, সে ডাকবে আমাকে, এটা তো বাক্যের সেন্টেন্স, কর্তা কে কর্ম, এই পার্টটা আমরা হলো সিনেমা দেখতে, কি করতে, এটা একটা পার্ট, যাওয়ার জন্য, কি জন্য, যাওয়ার জন্য, পার্ট, প্রতিটা পার্ট ভেঙে ভেঙে বসিয়ে দিয়ে বাক্য পুরো হয়ে গেল, আমার সেন্টেন্স হয়ে গেল। তাহলে সে অবশ্যই ডাকবে, হি মাস্ট কল মি, সে অবশ্যই ডাকবে, কি জন্য ডাকবে, এইবার ভাবতে হবে, দেখো সিনেমা দেখতে যাব, আগে যাব না আগে সিনেমা দেখবো, কোনটা করবো, মনে রাখতে হবে বাক্যের মধ্যে যে কাজটা আগে ঘটে যাবে সেই পার্টটাকে আগে লিখতে হবে তোমাকে, মনে রাখবে কি বললাম, তাহলে হি মাস্ট কল মি টু গো, যাওয়ার জন্য, কি করতে, টু এনজয় সিনেমা, ঠিক আছে? এবার ভালো করে দেখ, বাক্যের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, হি মাস্ট কল মি, সে আমাকে অবশ্যই ডাকবে, টু গো যাওয়ার জন্য, কোথায়, টু এনজয় সিনেমা, সিনেমা দেখার জন্য। এবার বললি কোথায়, এবার বাক্যের যা কিছু বসবে মনে রাখবি সমস্ত কিছুর সঙ্গে একটা করে প্রিপোজিশন লাগা, কোথায়, কৃষ্ণনগরে, ইন কৃষ্ণনগর, সিনেমা হলে, ইন দা সিনেমা হল, বিকেল বেলা, ইন দা আফটারনুন, বন্ধুদের সঙ্গে, উইথ মাই ফ্রেন্ড। যা বলছি একটা করে শব্দ, একটা করে প্রিপোজিশন লাগিয়ে লাগিয়ে চলে যাবো, বাক্য এমনি হয়ে যাবে। এই জন্য আমাদের ভাবতে হবে না আমি কি লিখবো, বোঝা গেল কি বললাম? সুতরাং তোমাকে জানতে হবে বাক্যের কনসেপ্টটা, যে আমি কনসেপ্টটা কি লিখছি। একটা বাক্যে মনে রাখবি, এটা বাক্যের মধ্যে প্রধান, বাক্যকে ভেঙে ছিঁড়ে ফেলার একটাই রাস্তা হলো সেই বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে 1 2 3, এই 3 মহারথীকে যদি বের করতে পারো বাক্য হয়ে গেছে। বুঝা গেল কি বললাম? এখানে অবশ্যই থাক বা যাই থাক, যে মানে বলবে তার মানে অনুযায়ী মানে প্রকাশ, এটা অক্সিলারি ভার্ব হোক, একটা মডাল ভার্ব হোক বা একটা বিভার্ব হোক, বসে যাবে সেই অনুযায়ী, ঠিক আছে? কিন্তু বাক্যে মনে রাখতে হবে এইভাবে করতে পারে। এবার দেখো এই বাক্যটা যদি এখানে হতো, আমাকে অবশ্যই ডাকা হবে কৃষ্ণনগরে সিনেমা দেখতে যাওয়ার জন্য, ঠিক কিনা? ঠাকুর ভাসানে যাওয়ার জন্য আমাকে অবশ্যই ডাকা হবে, এই ধরনের বাক্য তো বলি আমরা, বলি কিনা? বাক্য তো বলি আমরা। তাহলে আমরা যখন বলি তখন কি বলি না না বাবা এরা বিভার্বের টেন্সে বলিস না, ডু ভার্বের টেন্সে বল, তো বলি না কখনো। কিন্তু আমরা ভাগ করতে পারি না, আমরা কখন বিভার্বের টেন্স বলে ফেলছি, কখন আমরা ডু ভার্বের টেন্স বলে ফেলছি। মোদ্দা কথা হলো যে ভার্বের টেন্স বলি না কেন, সেই ভার্বের টেন্স যদি ক্লিয়ার থাকে তাহলে লেখাও অসুবিধা নেই, বলাটাও অসুবিধা নেই। অনেকে আমরা বলি
যে স্পোকেন ইংলিশটা অনেক গ্রামার থাকে না, নাদান, গ্রামার ছাড়া কোনো বাক্যই হয় না, জানতে হয় কোনটুক বলতে হয় কোনটুক বলতে হয় না, তাই না? সে কোথায় যাচ্ছিস, মানলাম উদিকে ওখানে বোঝানো যায়। অর্থাৎ স্পোকেন ইংলিশের ল্যাঙ্গুয়েজ তিনটে হয়, অর্থাৎ গ্রামার এলোপিং ল্যাঙ্গুয়েজ, গ্রামারটাকে একটু বাদ দিয়ে কাজ করা হয়, গ্যাপ রেখে কাজ করা হয়। হাউ আর ইউ? ফাইন। এর আগে কে উজ্জ্ব আছে? ফাইনটা কে? আমার বাপ না, আই অ্যাম ফাইন উজ্জ্ব আছে জায়গাটা, কে আছে? আই অ্যাম ফাইন উজ্জ্ব আছে এই জায়গাটাই। এবার প্রশ্ন হলো এই জায়গাটাই যে আমরা যখন বলছি কথাগুলো তখন ভাবতে হবে বাংলাতে কথা বলতে গেলে যা যা উজ্জ্বলকে কথা বলি, ইংরেজি ক্ষেত্রেও তাই। আমাকে এইটুকু শিখতে হবে। কিন্তু আরেকটা বড় কথা হলো লিঙ্কার, কিছু কিছু কমন শব্দ সব ল্যাঙ্গুয়েজে থাকে, সেগুলো কিছু অ্যাডভার্ব স্টক করে নাও, কিছু ফ্রেজ স্টক করে নাও, লিখতে পারবা বলতে পারবা, ঠিক আছে? আর গ্রামার ছাড়া যেমন ইংরেজি হয় না, জল ছাড়া যেমন মাছ হয় না, গ্রামার থাকবেই সমস্ত কিছুর মধ্যে। জানতে হবে কোনটুকু বাদ দিয়ে বলতে হয়, কোনটুকু বাদ না দিয়ে বলতে হয়। বোঝা গেল কি বললাম? এর প্রশ্ন হলো তুমি যদি গ্রামার নাই জানো বাপু, তাহলে বাদ দেওয়ার নিয়ম শিখবো কোন থেকে? তুমি সবই বাদ দিতে পারতো, ঠিক কিনা? গিয়ে বললো মা ভাত খাবো, আর বলবো না কি? খাওয়াটা বলতে হবে যে আমি খাওয়া কথা তুমি প্রকাশ করো, ভাত খাবো না কি খাবা, মা বলবে কি ভাত খাবি না রুটি খাবি, যখন মা তোমাকে প্রশ্ন করে নেবে তখন তোমার চিন্তা না, তুমি ইয়েস আর নো বললেই হবে। কিন্তু তোমাকে জানতে হবে যে বাক্যের মধ্যে ভাতটা বাদ দিয়ে কোনো কাজ হতে পারে না, ঠিক কিনা? তোমাকে শিখতে হবে ভার। তাই বলি দেখ, যে কোনো বই, পিসি দাস হোক, ডিবি ভট্টাচার্য বই হোক, অক্সফোর্ড হোক, একটা বইতে দেখবি 300 থেকে 400 ভার দেয়া আছে। ওই ভারগুলো যার মুখস্থ আছে সেই রাজা। কিন্তু এখনো আমরা জানি না কোথায় ইডিযুক্ত করব, কোথায় ইডিযুক্ত হয় না, কোথায় ভারের ভিতরি করতে রূপটা পাল্টে গেলে তখন আমরা বলি এটা মনে হবে না, আমাদের মুখস্থ নেই, হ্যাঁ কি না? রাত থেকে মুখস্থ করতে হয় কিন্তু এগুলো। ওকে, এটা কনসেপ্ট ক্লিয়ার আছে? বোঝা গেল কি বললাম? এটা করে আনবা। ওই যে নিয়ম পড়েছিলাম 40টা, এইভাবে ভালো করে দেখ, ওই 40 নিয়ম করতে হবে না। এইরকম একটা বাক্য তৈরি করবা যে বাক্যের মধ্যে একাধিক উদ্দেশ্য লাগাবা। যেমন লাগিয়েছি এখানে ধরো সিনেমা দেখতে যাওয়ার জন্য, এরকম উদ্দেশ্য লাগিয়ে বাক্যটাকে বড় করে লিখে নেবা। এটা 10টা, এটা যা করবা এটা যদি করে লেখা 10টা, 20টা কাজ। যে করবা ভালো, যে করবা না আরো ভালো, ঠিক আছে? ওকে, বাই, চলো।